তো আজকে আমরা যেটা পড়বো এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টার বলো বা নেক্সট চ্যাপ্টার বলো বা তারপরের চ্যাপ্টার বলো, সবচাইতে ইম্পর্টেন্ট টপিকস সেটা হচ্ছে গিয়ে পোটেনশিয়াল। ওকে, পোটেনশিয়ালটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? পোটেনশিয়ালটা আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে দরকার পড়ে। এই চ্যাপ্টার বলি বা নেক্সট চ্যাপ্টার বলো, আমাদের ইচ এন্ড এভরি সেকশনে ইলেকট্রিসিটি যখনই আসে পোটেনশিয়াল আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ এন্ড প্রত্যেকটা সেকশনে পোটেনশিয়াল আমাদের ক্যালকুলেশনে চলে আসবে। ওকে, তো স্টার্ট করি আমরা। পোটেনশিয়াল, পোটেনশিয়ালকে আরেকটা নাম হচ্ছে গিয়ে ভোল্টেজ। ওকে, পোটেনশিয়াল বা ভোল্টেজকে আমরা ক্যাপিটাল ভি দিয়ে স্টার্ট করব। পোটেনশিয়াল বেসিক্যালি আমাদের এক্সপ্লেইন করে যে একটা অবজেক্টের সাথে যখন আরেকটা অবজেক্ট আমি কানেক্ট করে দিব, যেমন ধরো এ হচ্ছে একটা অবজেক্ট, বি হচ্ছে আরেকটা অবজেক্ট, এ অবজেক্টে কিছু চার্জ আছে, বি এখানে আর এখানে কিছু চার্জ আছে। ওকে, এখানে Q1 চার্জ আছে, এইখানে Q2 চার্জ আছে। Q1 চার্জ বেশি না Q2 চার্জ বেশি আমরা জানি না। ওকে, বা তারা ইকুয়াল কিনা সেটাও আমরা জানি না। আমরা কি করলাম, এ অবজেক্টের সাথে বি অবজেক্ট একটা মেটালিক ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলাম। তাহলে কি হইতে পারে বলো তো? এ অবজেক্ট থেকে কিছু, স্যার এখনই ক্লাস শুরু করে দিব? লাইক সবাই তো আসেনি, আপনি সহ 4 জন। বুঝি নাই, আবার বলো। সবাই আসেনি এখনো, আপনি সহ 4 জন। হ্যাঁ, সবাই তো আসেনি, দেখতে পাচ্ছি তো। আজকে তো আমাদের ক্লাস 7টায় হওয়ার কথা ছিল, 7টায় টাইম দিয়েছিলাম, কারণ হচ্ছে কি এখন তো মাগরিবের সময়টা একটু কাছে চলে আসছে। যাই হোক, এখন আমরা কি ওয়েট করব? বাকিরা কি বলে, কিছুক্ষণ ওয়েট করব? সবাই হয়তো টাইম খেয়াল করেনি স্যার, 7টা 10-এ ধরে রাখছে, আমিও হ্যাঁ, নিজেও খেয়াল আমিও তাই করিনি। মনে, আমারও তাই মনে হচ্ছিল, কারণ 7টা 5 পর্যন্ত অনেকেই আসে নাই বা অনেকে হয়তো বা জানে না। যাই হোক, আজকে তাহলে আমরা শুরু করি, ক্লাস শেষে বলে দিব না কালকে থেকে ক্লাস 7টার সময় হবে। আচ্ছা, যাই হোক, সবাই আসুক তাহলে আমরা কথা বলি। এটা এখানেই আমরা ক্লোজ করি। লাস্ট ক্লাসে আমরা যা পড়েছিলাম তা নিয়ে একটু কথা বলি। লাস্ট ক্লাসে আমরা যতটুকু পড়েছি ততটুকুর উপর তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা বা কোনো কনফিউশন আছে কিনা, থাকলে বলো। আসলে লাস্ট ক্লাসে পড়া আমার কাছে ক্লিয়ার ছিল। তুমি একটু জোরে বলো, তোমার কথা শুনতে পাচ্ছি না। লাস্ট ক্লাসে পড়া আমার কাছে ক্লিয়ার ছিল। ও আচ্ছা, লাস্ট ক্লাস ক্লিয়ার ছিল। ওকে, তাহলে তো খুব ভালো। আমরা আজকে যে টপিকসটা পড়বো পোটেনশিয়াল, আর লাস্ট ক্লাসে এবং তার লাস্ট ক্লাস তো আমরা অর্ধেক ক্লাস করেছি, পুরোটা করতে পারি নাই, আমি নিজে একটু ব্যস্ত ছিলাম। তো লাস্ট ক্লাস মেবি তোমাদের হয়েছে সানডে, আর লাস্ট টিউসডে হয়েছিল ইলেকট্রিসিটির উপর একটা ক্লাস হয়েছে। লাস্ট টিউসডে, লাস্ট সানডে আর আজকে টিউসডে, এই 3টা ক্লাস করলে তোমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটির প্রায় ক্রিয়েটিভ কোয়েশ্চেন যতটুকু হয়, প্রায় 80% ক্রিয়েটিভ কোয়েশ্চেন বইয়ের 80% ক্রিয়েটিভ কোয়েশ্চেন তোমরা কভার করতে পারবা আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারলে। আর আজকের ক্লাসের কনসেপ্টটা একটু মানে মানে ট্রিকি, বাট ম্যাথ গুলো অনেক ইজি। ওকে, ম্যাথ গুলো অনেক ইজি। এই কারণে ম্যাথ গুলো ইজি, কারণ পোটেনশিয়াল হচ্ছে একটা স্কেলার কম্পোনেন্ট। এখানে ভেক্টর আসবে না, আর ভেক্টর না আসলে জাস্ট স্কেলার গুলোকে অ্যাডিশন করা, সাবট্রাক্ট করা, মাল্টিপ্লিকেশন করা, ডিভাইড করা অনেক ইজি। ভেক্টর চলে আসলে তখনই আমাদের মাল্টিপ্লিকেশন দুইটা টাইপ চলে আসে, অ্যাডিশন আবার ঝামেলা আছে, সাবট্রাকশনের ঝামেলা আছে। তো এই কারণে পোটেনশিয়ালের ম্যাথমেটিক্সটা ইজি, কনসেপ্টটা একটু ট্রিকি, বাট কনসেপ্টটা একবার ভালো মতো মাথায় তুমি যদি ঢুকাইতে পারো, তাহলে তোমার নেক্সট চ্যাপ্টারে তোমার অনেক হেল্প হবে, অনেক বেশি হেল্প হবে। ঠিক আছে, তুমি দেখবা নেক্সট ক্লাসে তোমার অনেক ম্যাথ তুমি এমনি মাথায় খাটিয়ে তুমি ম্যাথ গুলো করে ফেলতে পারতেছো। ওকে, আর নেক্সট চ্যাপ্টার তোমাদের বইয়ের ওয়ান অফ মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, চ্যাপ্টার 3 যেটা। ওকে, তো মোটামুটি কে কে আসছে? হাসনা মোহাম্মদ, হিতশ্রী, নিশাত আসছে, সাদিয়া আসছে, তাসনিয়া আসছে। আমরা 7টা 11 বেজে গেছে, আমরা কি শুরু করে দিতে পারি? জি স্যার। মোটামুটি ওকে। আচ্ছা, আমরা হচ্ছে 7টা, এই এখন ক্লাস শুরু করি। আমরা হচ্ছে এই ক্লাসের লিংকের পর একটা 10 মিনিটের ব্রেক নিব, ঠিক আছে? কারণ প্রচন্ড গরম পড়েছে, ক্লাস নিতে নিতে লাস্ট বিকালে যে ক্লাস ছিল, আমি ক্লাস নিতে নিতে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, আমরা ক্লাস লিংকের পর 10 মিনিট ব্রেক নিব, তারপর 10 মিনিট পর জয়েন করব, আবার লিংক শেষ হয়ে গেলে আবার 10 মিনিট ব্রেক নিব, তারপর লাস্ট লিংকটা ক্লাস করব।
আচ্ছা, পোটেনশিয়াল আমরা শুরু করি। পোটেনশিয়ালটা কি? পোটেনশিয়াল আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। এ হচ্ছে একটা অবজেক্ট, রাউন্ড অবজেক্ট। এ অবজেক্টে Q1 অ্যামাউন্ট অফ চার্জ আছে। বি হচ্ছে আরেকটা অবজেক্ট, বি অবজেক্টে Q অ্যামাউন্ট অফ চার্জ আছে। আমরা এ অবজেক্টের সাথে বি অবজেক্ট একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলাম, মেটাল একটা ওয়্যার দিয়ে। মেটাল ওয়্যার কেন? কারণ ওয়্যারের ভিতর দিয়ে যাতে ইলেকট্রিসিটি পাস করতে পারে। তো এখন এখানে ইলেকট্রিসিটি, আই মিন চার্জ, চার্জ এ থেকে বিতে যাবে নাকি বি থেকে এতে যাবে, এটা আমরা কিভাবে বুঝবো, এটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব? এটা ডিপেন্ড করে পোটেনশিয়ালের উপর। ঠিক আছে, পোটেনশিয়াল হচ্ছে গিয়ে আমাদের যেটা হয়, আমরা একটা ইনফরমেশন এখন পড়বো যেটা হচ্ছে পজিটিভ চার্জ ইনফরমেশন। এটা একটু লিখে ফেলো তাড়াতাড়ি করে, বা একটু মনে রাখবা, পরে লিখলেও মনে রাখবা। পজিটিভ চার্জ যেটা হবে, পজিটিভ চার্জ হচ্ছে যেটা হয় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে ট্রাভেল করে। ঠিক আছে, এটা বইতে দেখবে অনেক বড় করে লেখা আছে, আমরা ছোট করে লিখলাম। একটা পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট, যে পজিটিভ চার্জ হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে ট্রাভেল করে। এখন এ অবজেক্টের পোটেনশিয়াল যদি হাই থাকে, বি অবজেক্টের পোটেনশিয়াল যদি লো থাকে, তাহলে পজিটিভ চার্জ এ থেকে বি তে যাবে। পজিটিভ চার্জ হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে ট্রাভেল করে, এটা একটা ইনফরমেশন। আরেকটা ইনফরমেশন হচ্ছে নেগেটিভ চার্জটা তার অপোজিট। নেগেটিভ চার্জ কি হবে বলো দেখি? নেগেটিভ চার্জ কি করবে? নেগেটিভ চার্জ হচ্ছে গিয়ে লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে ট্রাভেল করবে। ওকে, হায়ার পোটেনশিয়ালে ট্রাভেল করবে। চার্জ কখনো অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে ট্রাভেল করবে না। চার্জ ট্রাভেল করবে হচ্ছে কি পোটেনশিয়ালের ডিফারেন্স থেকে। পোটেনশিয়াল যেখানে হাই থাকবে সেখান থেকে চার্জগুলো লোয়ার পোটেনশিয়ালে যাবে। কতটুকু বেশি আছে কতটুকু কম আছে সেটা ইম্পর্টেন্ট না। একটা এক্সাম্পল যদি তোমাদেরকে বলি, এটা মনে করো একটা ওয়াটার ট্যাঙ্ক। ওকে, এটা হচ্ছে একটা ওয়াটার ট্যাঙ্ক। এখানে ওয়াটার আছে এতটুকু, আর এখানে ওয়াটার আছে এইটুকু, এভাবে ওয়াটার আছে। এটা হচ্ছে এ ট্যাঙ্ক, এটা হচ্ছে বি ট্যাঙ্ক। এখন এ আর বি ট্যাঙ্কের মিডলে আমি হচ্ছে একটা কি রাখলাম। ওকে, একটা কি রাখলাম, এটা আমি উপর নিচে করতে পারি। ওকে, এখন যদি আমি এই কিটা উপরে উঠায় দেই, তাহলে বলো তো ওয়াটার থেকে কোথায় যাবে? এ থেকে বিতে যাবে না বি থেকে এতে আসবে? ওয়াটার কোথায় ফ্লো করবে বলো? রেসপন্স করবা অবশ্যই। ওয়াটার থেকে কোথায় যাবে? স্যার এ থেকে বি এ থেকে বিতে যাবে। এ থেকে বিতে যাবে কেন বলো তো? কারণ এ তে ওয়াটারের পোটেনশিয়াল বেশি, পোটেনশিয়াল এনার্জি বেশি। ওকে, পোটেনশিয়াল এনার্জি না, পোটেনশিয়াল বেশি, হায়ার লেভেল আছে। কতক্ষণ পর্যন্ত যাবে বলো তো? এ থেকে বিতে কতক্ষণ পর্যন্ত ট্রাভেল করবে বলতে পারবা? স্যার যতক্ষণ সমান না হয়। যতক্ষণ পর্যন্ত এ টিউবের ওয়াটার এন্ড বি টিউবের ওয়াটার লেভেল সমান না হয়। বাট দেখে কি মনে হচ্ছে ওয়াটার কোথায় বেশি আছে? এ তে বেশি আছে না বি তে বেশি আছে বলো তো? ওয়াটার বেশি কোথায় আছে? বি তে বেশি আছে, রাইট? হ্যাঁ, কিন্তু এখন এখানে আমরা এই ডায়াগ্রাম থেকে যেটা বুঝতে পারলাম যে ওয়াটার কোথায় বেশি আছে সেটা ইম্পর্টেন্ট না, ওয়াটারের লেভেলটা ইম্পর্টেন্ট। ওয়াটার লেভেল হাই থাকলে হাই থেকে লোয়ার লেভেলে কিন্তু ট্রাভেল করবে। ওকে, তো এইটা চার্জের বেলাও এরকম। চার্জের বেলা হচ্ছে গিয়ে কি এ থেকে বি তে যাবে না বি থেকে চার্জ এ তে আসবে, এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে গিয়ে পোটেনশিয়ালের উপর। যদি এর পোটেনশিয়াল বেশি হয় তাহলে চার্জ এ থেকে বি তে ট্রাভেল করবে। কি চার্জ? পজিটিভ চার্জ। আর যদি বি এর পোটেনশিয়াল বেশি হয় তাহলে পজিটিভ চার্জ বি থেকে এ তে আসবে। এই ইনফরমেশনটা অনেক ইম্পর্টেন্ট। পজিটিভ চার্জ হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যাবে, নেগেটিভ চার্জ হচ্ছে লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে যাবে। আমাদের ক্রিয়েটিভ কোশ্চেন কি রকম থাকবে? ক্রিয়েটিভ কোশ্চেনে এরকম আমাদের একটা ডায়াগ্রাম দিয়ে দিবে, দুইটা পয়েন্ট দিয়ে দিবে, তারপর বলবে ইন দিস ডায়াগ্রাম দ্য চার্জ উইল ফ্লো ফ্রম হুইচ পয়েন্ট টু হুইচ পয়েন্ট। এভাবে আমাদেরকে ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করতে হবে। আমরা দুইটা পয়েন্ট দিবে ওই দুইটা পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ক্যালকুলেশন করব। যে পয়েন্টের পোটেনশিয়াল বেশি হবে চার্জ ওই পয়েন্ট থেকে লোয়ার পয়েন্টের দিকে
হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল থেকে পজিটিভ চার্জ ফ্লো করবে। ঠিক আছে, কোশ্চেনে বলা থাকবে যে পজিটিভ চার্জ উইল ফ্লো ইন হুইচ পয়েন্ট টু হুইচ পয়েন্ট, এভাবে বলা থাকবে। তো আমরা এই দুটি ইনফরমেশন কিন্তু আমাদের অনেক কাজে আসবে ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করার সময়। সো আশা করি এই দুটা কোশ্চেন বা এই দুটা পয়েন্ট তোমাদের মনে থাকবে এবং মনে রাখার জন্য কিছু লিখে রাখবা। আচ্ছা, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পোটেনশিয়ালটা কিসে মানে পোটেনশিয়ালটা কেন কাজে আসে সেটা আমরা এক্সপ্লেন করলাম, এই ইনফরমেশন থেকে বুঝতে পারলাম। এখন আমরা যেটা পড়বো পোটেনশিয়াল ফর ইলেকট্রিক ফিল্ড। পোটেনশিয়াল ফর ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, পোটেনশিয়াল ফর ইলেকট্রিক ফিল্ড এটা কি? এটা হচ্ছে গিয়ে কি, যেমন হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে মনে করো একটা ফিল্ড আছে, হ্যাঁ এখানে একটা ফিল্ড আছে, এই ফিল্ডে এখানে একটা পয়েন্ট ও পয়েন্ট, এই পয়েন্টে হচ্ছে পজিটিভ কিউ অ্যামাউন্ট অফ চার্জ আছে, আর এটা হচ্ছে পয়েন্ট এ, ওকে, আর এটা হচ্ছে গিয়ে পয়েন্ট পি। এই পি পয়েন্টটা কোথায় আছে? ইনফাইনাইট ডিস্টেন্সে আছে, অনেক দূরে আছে পি পয়েন্টটা, আর এ পয়েন্টটা এই ফিল্ডের ভেতরে আছে। এই ফিল্ডটা কার জন্য? এই ফিল্ডটা হচ্ছে এই পজিটিভ ক্যাপিটাল কিউ এর ফিল্ড, ওকে। আচ্ছা, এখন আমি মনে করো যেটা করব সেটা হচ্ছে 5 কুলম্ব পজিটিভ চার্জ এই এ পয়েন্টে নিয়ে আসতে চাই। 5 কুলম্ব পজিটিভ চার্জ এ পয়েন্টে নিয়ে আসতে চাচ্ছি। কোথা থেকে নিয়ে আসবো? পি পয়েন্ট থেকে। পি পয়েন্টটা কোথায় আছে? ইনফিনিটিতে। এখন আমি যদি 5 কুলম্ব পজিটিভ চার্জ এ পয়েন্টে নিয়ে আসি, তাহলে এই ও পয়েন্ট এন্ড এ পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে বলো তো অ্যাট্রাকশন হবে নাকি রিপেল হবে? কি হবে? অ্যাট্রাক্ট হবে নাকি রিপেল হবে? এই দুইটা পয়েন্টের মধ্যে এ পয়েন্টে পজিটিভ চার্জ নিয়ে আসলে তারা যেহেতু সেম চার্জ, তাহলে তাদের মধ্যে কি হবে? রিপেল হবে, মানে আমাকে বাধা দিবে, আসতে দিবে না। তাহলে আমি কি করব? আমাকে আসতে যদি না দেয়, আমি যদি জোর করে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে একটা ওয়ার্ক ডান করতে হবে। ভেরি সিম্পল। তাহলে আমি কি করলাম? আমি ক্যালকুলেশন করলাম। মনে করো 5 কুলম্ব পজিটিভ চার্জ নিয়ে এসে দেখলাম আমাকে 10 জুল কাজ করতে হচ্ছে। এটা আমি নোট করে রাখলাম যে আমি যদি 5 কুলম্ব চার্জ নিয়ে আসি তাহলে আমাকে 10 জুল কাজ করতে হচ্ছে। তাহলে আমি যদি আবার আমি দেখলাম 5 কুলমের বদলে আমি হচ্ছে 10 কুলম চার্জ নিয়ে আসতে চাই, আমি আবার নোট করলাম যে 10 কুলম চার্জ যখন আমি নিয়ে এসেছি পি পয়েন্ট থেকে এ পয়েন্টে, তখন আমি দেখলাম 20 জুল কাজ করতে হচ্ছে। তো আমার মাথায় কি বুঝলাম? আমি আমার মাথায় একটা জিনিস ইনফরমেশন দিচ্ছে, ইনফরমেশন যেটা দিচ্ছে যে কম চার্জ নিয়ে আসলে আমাকে কম ওয়ার্ক ডান করতে হবে, বেশি চার্জ নিয়ে আসলে আমাকে বেশি ওয়ার্ক ডান করতে হবে। বাট একটা ম্যাথমেটিক্যালি রিলেশন আছে। কি রিলেশন? যে পার কুলম চার্জের জন্য এখানে 2 জুল কাজে আসতেছে। খেয়াল করে দেখো, 5 কুলমের জন্য 10 জুল, 5 ইন্টু 2 10, আবার 10 কুলমের জন্য 20 জুল, 10 ইন্টু 2 10। তাহলে পার কুলম চার্জের জন্য কত জুল ওয়ার্ক ডান করতে হচ্ছে আমাকে? 2 জুল, রাইট? তাহলে এখানেও পার কুলম চার্জের জন্য 2 জুল কাজ করতে হচ্ছে, এখানেও পার কুলম চার্জের জন্য 2 জুল কাজ করতে হচ্ছে। তাহলে আমাদের একটা জিনিস বুঝতে পারলাম, ইনফাইনাইট থেকে আমি যদি ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের ভেতরে কোনো একটা পয়েন্টে পজিটিভ 1 কুলম চার্জ নিয়ে আসি, তাহলে আমাকে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হয়। এই ফিক্সড অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানকে আমরা নাম দিয়েছি পোটেনশিয়াল। বুঝা গেছে? তাহলে পোটেনশিয়ালের ডেফিনেশনটা কি আমি বইয়ের মতো করে খুব সুন্দর করে একটু বলি। পোটেনশিয়ালের ডেফিনেশন হচ্ছে ইনফাইনাইট থেকে আমরা যদি পজিটিভ 1 কুলম চার্জ কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের ভেতরে কোনো একটা ফিক্সড পয়েন্টে নিয়ে আসি, ওকে, ইনফাইনাইট থেকে একটা পজিটিভ 1 কুলম চার্জ ইলেকট্রিক ফিল্ডের ভেতরে কোনো একটা ফিক্সড পয়েন্টে নিয়ে আসি, তাহলে আমাদেরকে যতটুকু ওয়ার্ক ডান করতে হবে সেটাই হচ্ছে গিয়ে পোটেনশিয়াল, অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ফর পার কুলম চার্জ, এটাই হচ্ছে গিয়ে পোটেনশিয়াল। মনে থাকবে? আচ্ছা, এখন মনে করো আমি যদি এ পয়েন্টে নিয়ে আসি, ঠিক আছে, এ পয়েন্টে সাপোজ আমি সবসময় যে 5 কুলম বা 10 কুলম চার্জ নিয়ে আসবো এমন তো কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে। আমরা মনে করো পি পয়েন্ট থেকে স্মল কিউ অ্যামাউন্ট অফ চার্জ এই এ পয়েন্টে নিয়ে আসবো, এই যে এইটাকে আমরা এ পয়েন্টে নিয়ে আসতে চাই। তাহলে আমাকে ফর কিউ এর জন্য আমাকে ওয়ার্ক ডান করতে হবে ডব্লিউ। তাহলে 1 কুলম চার্জের জন্য কতটুকু ওয়ার্ক ডান করতে হবে বলো তো? W বাই কিউ ডিভাইড হবে না?
কারণ 1 কুলম্বের জন্য কম কাজ করতে হবে। এই যে W/Q এটাই হচ্ছে গিয়ে পোটেনশিয়াল, এটাকে আমরা V বলে থাকি, পোটেনশিয়ালকে V দিয়ে এক্সপ্রেস করি। দেয়ারফর আমরা লিখবো এখানে পোটেনশিয়াল V ইকুয়ালস টু কত, W/Q। ইউনিটটা কি হবে বলো দেখি, জুল পার কুলম্ব। ঠিক আছে, জুল পার কুলম্ব এটা একটা ইউনিট হয়। আরেকটা ইউনিট আছে, এটাকে বলা হয় ভোল্ট, এটাকে V দিয়ে এক্সপ্রেস করা হয়। আমরা ভোল্ট জুল পার কুলম্ব লিখতে পারি, ভোল্টও লিখতে পারি, আবার স্মল v দিয়েও এক্সপ্রেস করতে পারি। মনে থাকবে? ক্লিয়ার? পোটেনশিয়াল এই ডেফিনেশন নিয়ে কারো কোনো কনফিউশন বা কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলো, ক্লিয়ার করে নাও। ওকে, যদি না থাকে তাহলে আমরা আরেকটা ইনফরমেশন পড়ি। দেখো, পোটেনশিয়াল ডিফারেন্স নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এখানে হ্যাঁ জায়গা হয়ে যাবে আশা করি, যতটুকু এটা আমরা মুছে দিই এই লাইনটা। এখন দেখো স্যার, ইলেকট্রিক ফিল্ডের চার্জ যদি অনেক বেশি থাকে আর হচ্ছে যে চার্জটা আমি আনবো ওইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের চার্জের তুলনায় যদি খুবই কম থাকে তাহলে কি হচ্ছে জিনিসটা রিপেল করবে? হ্যাঁ, যদি এটাও যদি পজিটিভ চার্জ থাকে, এটাও যদি পজিটিভ চার্জ থাকে, তাহলে রিপেল হবেই। ঠিক আছে, এখন সেম চার্জ থাকুক, কম থাকুক, বেশি থাকুক, রিপেল তো হবেই। তখন রিপেল একটু কম হবে, বেশি চার্জ থেকে রিপেল বেশি হবে, কম অ্যামাউন্ট অফ চার্জ থাকলে রিপেল একটু কম হবে, বাট রিপেল হবেই। বুঝা গেছে? আর তখন কি ওয়ার্ক ডান তাও অনেক করতে হবে, লাইক হ্যাঁ চার্জ তখন, খুব কম ওইটার তুলনায়। হ্যাঁ হ্যাঁ, চার্জ যদি অনেক কম হয় তাহলে তোমাকে ওয়ার্ক ডান কম করতে হবে। তুমি একটু চিন্তা করো, তুমি যদি একটা অনেক হালকা অবজেক্টের একটা ম্যাস, মানে ম্যাস, হালকা ম্যাসের একটা অবজেক্ট অনেক একটু দূর থেকে তোমার কাছে নিয়ে আসো, তোমাকে একটা ওয়ার্ক ডান করতে হবে। তুমি যদি একটু ভারী করো, অবজেক্টটা যদি আস্তে আস্তে ওয়েট বাড়তে থাকে, তোমাকে কি বেশি কাজ করতে হবে? বাট কাজ তো হবে, তাই না? তুমি যদি একটা মনে করো একটা ইরেজার টেবিলের এক মাথা থেকে আরেক মাথায় নিয়ে আসো ইরেজারকে, তোমাকে একটা ওয়ার্ক ডান করতে হবে, হোক সেটা ওয়ার্ক ডানটা অনেক কম, বাট ওয়ার্ক ডানটা করতে হবে। বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা। স্যার, এখানে কি নেগেটিভ চার্জ আনা যায়? আনা যাবে। আমরা যদি আমরা নেগেটিভ চার্জ আনতে পারবো কি পারবো না, এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে এই ফিল্ডের উপর। নেগেটিভ চার্জও আমরা আনতে পারবো, বাট নেগেটিভ চার্জ নিয়ে আমরা ডিসকাস করি নাই, বা পোটেনশিয়াল ডিফারেন্সটা আমরা যেহেতু এখানে পজিটিভ চার্জ নিয়ে ডিসকাস করেছি। আমরা যেহেতু, যদি এখানে নেগেটিভ চার্জ থাকতো তাহলে দেখো এই নেগেটিভ চার্জকে পজিটিভ চার্জ অটোমেটিকলি পুল করে টেনে নিত, আমাকে আর ওয়ার্ক ডান করতে হইতো না। এই কারণে ডেফিনেশন দেওয়ার সময় আমরা এটাকে পজিটিভ রেখেছি, এটাকে পজিটিভ রেখেছি। নেগেটিভ চার্জ আনা যেত যদি এইটা নেগেটিভ হইতো, কারণ এই নেগেটিভ তখন এই নেগেটিভকে বাধা দিত, আমাকে নিয়ে আসতে হলে আমাকে ওয়ার্ক ডান করতে হবে। বাট একটা পজিটিভ একটা নেগেটিভ হলে কি, ও তো অটোমেটিকই চলে আসবে, আমাকে তো কোনো কিছুই করতে হবে না। বুঝতে পেরেছো? ক্লিয়ার তো? ওকে, আশা করি ক্লিয়ার। এখন আমরা আরেকটা পয়েন্ট স্যার। এখানে নিলাম, আরেকটা পয়েন্ট নিলাম। এ পয়েন্ট হচ্ছে এইখানে, বি পয়েন্ট হচ্ছে এইখানে। ওকে, এখন তোমরা তোমাদের মাথা খাটিয়ে একটু বলো দেখি, এই কিউ চার্জকে এ পয়েন্টে নিয়ে আসতে হলে আমাকে বেশি কাজ করতে হবে, নাকি বি পয়েন্টে নিয়ে আসলে আমাকে বেশি কাজ করতে হবে? একটু চিন্তা করে বলো, আই থিঙ্ক পারবে তোমরা। বলো তো। বিতে আনতে, বিতে আনতে, রিজনটা কি? কারণ রিপালশন ফোর্স বেশি হবে। বি পয়েন্টে রিপালশন ফোর্সটা বেশি হবে, এক্স্যাক্টলি পারফেক্ট অ্যান্সার। কোনো ইয়ে নেই, কারণ এ পয়েন্টে যতটুকু এটাকে রিপেল করবে, এই পয়েন্টে আরো বেশি রিপেল করবে। তাহলে আমরা কি বলতে পারি যে বি পয়েন্টে ওয়ার্ক ডান বেশি করতে হবে। তার মানে কি বুঝলাম? বি পয়েন্টে ওয়ার্কের ভ্যালু বেশি, একই চার্জ, বাট এখানে ডাব্লিউ এর অ্যামাউন্ট বি পয়েন্টের জন্য বেশি, এই ডাব্লিউ এর অ্যামাউন্ট এ পয়েন্টের জন্য কম। তাহলে আমরা বলতে পারবো না যে এ পয়েন্টের পোটেনশিয়াল থেকে বি পয়েন্টের পোটেনশিয়াল বেশি। বলা যাবে? পারবো? আই থিঙ্ক পারবো, রাইট? আচ্ছা, আমরা একটা ইনফরমেশন লিখি। দেখো, আমরা লিখি এখানে ইনফাইনাইট থেকে, আমি একটু শর্ট করে লিখতেছি, কারণ লিখলে আবার বেশি সময় লেগে যাবে। ইনফাইনাইট থেকে আমি পজিটিভ 1 কুলম্ব চার্জ নিয়ে আসব। কোথায় নিয়ে আসব? এ পয়েন্টে। তাহলে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান
ওকে, কি করলাম, ইনফাইনাইট থেকে পজিটিভ 1 কুলম্ব চার্জ এ পয়েন্টে নিয়ে আসবো। ইনফাইনাইট থেকে পজিটিভ 1 কুলম্ব চার্জ এ পয়েন্টে নিয়ে আসতে ওয়ার্ক ডান হচ্ছে গিয়ে যেটা, সেটাকে আমরা কি বলে, ভিএ, রাইট? কারণ এ পয়েন্ট নিয়ে আসতে যে যতটুকু ওয়ার্ক ডান করতে হয় 1 কুলম্ব চার্জের জন্য যে ওয়ার্ক ডান করতে হয় ওইটাকে আমরা পোটেনশিয়াল বলবো। তাহলে ওয়ার্ক ডানের অ্যামাউন্টটাকে কি বলছি আমরা, ভিএ। তারপর আমি কি করলাম, ইনফাইনাইট থেকে পজিটিভ 1 কুলম্ব চার্জ আমরা যদি বি পয়েন্টে নিয়ে আসি তাহলে ওয়ার্ক ডান কতটুকু হয়, সেটা হচ্ছে গিয়ে ভিবি, রাইট? আচ্ছা, তাহলে আমি যদি বলো, আমরা যদি এখন এই কাজটা করি যে বি পয়েন্ট থেকে আমরা যদি পজিটিভ 1 কুলম্ব চার্জ, আচ্ছা বলো তো পজিটিভ চার্জ কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে ট্রাভেল করে, হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে। তাহলে এই ডায়াগ্রামের জন্য পজিটিভ চার্জ এ থেকে বিতে যাবে না বি থেকে এতে আসবে? বি থেকে এতে আসবে। বি থেকে এতে, পারফেক্ট। তাহলে আমি কি করব, বি পয়েন্ট থেকে 1 কুলম্ব চার্জ কোথায় নিয়ে আসব, এ পয়েন্টে নিয়ে আসব। তাহলে ওয়ার্ক ডান কতটুকু করতে হবে, আমরা কি লিখতে পারবো এখানে ভিবি মাইনাস ভিএ, তাই না? লেখা যাবে না এটা? বলো, এগ্রি করো এটা? কারণ এখান থেকে এখানে আসে যতটুকু কাজ, এখান থেকে এখানে যতটুকু কাজ, আর এইখান থেকে এখানে আসে যতটুকু কাজ মাইনাস করে দিব, বুঝা গেছে? কারণ এই দুইটা পয়েন্টের এইখান থেকে আমি এখানে নিয়ে আসি যতটুকু ওয়ার্ক ডান হবে, এই পয়েন্ট ইনফাইনাইট থেকে এই পয়েন্টের ওয়ার্ক ডান থেকে ইনফাইনাইট থেকে এই পয়েন্টের ওয়ার্ক ডান মাইনাস করে দিলেই তো আমাদের কাজ হয়ে যাবে, বুঝা গেছে? তাহলে বি পয়েন্ট থেকে পজিটিভ 1 কুলম্ব চার্জ এ পয়েন্টে নিয়ে আসতে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হচ্ছে ভিবি মাইনাস ভিএ। এখন ইউনিটারি মেথডে কাজ করব, বি পয়েন্ট থেকে এ থেকে বি তে নেওয়া যাবে না? হ্যাঁ নেওয়া যাবে, তখন আমি লিখবো ভিএ মাইনাস ভিবি, আমাদের কাজটা নেগেটিভ ওয়ার্ক ডান আসবে, ওয়ার্কের ভ্যালু নেগেটিভ আসবে। আর ওয়ার্কের ভ্যালু তো নেগেটিভ হইতে পারে, কারণ আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে পড়ে আসছি যে ওয়ার্ক বাই দ্য ফোর্স, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, ওয়ার্ক ডান এগেইনস্ট ফোর্স, তাই না? ওয়ার্ক ডান তো নেগেটিভ হইতেই পারে। আর যদি এ থেকে বিতে নেই তখন আমাদের ভিএ মাইনাস ভিবি করতে হবে, বুঝা গেছে? কিন্তু হায়ার পটেনশিয়াল থেকে তো লোয়ার পটেনশিয়ালে গেল না, লোয়ার থেকে তো হায়ার আসলো। লোয়ার থেকে যদি হায়ারে যেতে চায় তখন আমাদেরকে এক্সটার্নাল একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছো? যেমন ওই যে পানি আচ্ছা, আপনি আটকায় গেছেন, আমি শুনি নাই। হ্যাঁ, তো আমাদের যদি লোয়ার থেকে যদি হায়ারে নিতে চাই পজিটিভ চার্জ তখন আমাকে বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। যেমন ওই যে একটু আগে যে একটা ওয়াটারের ট্যাঙ্ক ড্র করেছিলাম, লোয়ার থেকে তুমি যদি ওয়াটারে নিয়ে, লোয়ার থেকে পানিগুলা তুমি যদি ওয়াটার এ ট্যাঙ্কে বি ট্যাঙ্ক থেকে এ ট্যাঙ্কে নিতে চাও তোমাকে কি করতে হবে, মোটর ইউজ করতে হবে। অটোমেটিক তো আসবে না, আসবে? আসবে না, তাহলে মোটর ইউজ করতে হবে। মোটরটা কি, এক্সটার্নাল ফোর্স। সিমিলারলি লোয়ার পটেনশিয়াল থেকে তুমি যদি পজিটিভ চার্জ হায়ার পটেনশিয়াল নিতে চাও তোমাকে বাইরে থেকে কোন একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে, অটোমেটিক যাবে না, বুঝা গেছে? ওকে, এবার বি থেকে এতে আনার সময় কোনো ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে না? বি থেকে হ্যাঁ ফোর্সটা অ্যাপ্লাই করতে হচ্ছে, একটা তো ওয়ার্ক ডান করতে হবে, তখন হয়তোবা আমাদেরকে একটা এক্সটার্নাল ব্যাটারি অর ক্যাপাসিটর এই ধরনের কোন একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হবে, বুঝা গেছে? এই কাজ করতে হবে। তবে বেসিক্যালি কি বেসিক্যালি মানে জেনারেলি পজিটিভ চার্জ কখনোই লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পটেনশিয়ালে ট্রাভেল করবে না, ঠিক আছে? এটা করে না, করবে না। ওকে, তো তুমি যেমন বললা যে এ থেকে বি তে ট্রাভেল করবে কিনা, না কখনো করবে না, এই ডায়াগ্রামের জন্য অ্যাটলিস্ট করবে না। হ্যাঁ, কখন হবে, যদি বি পয়েন্টটা এই পাশে থাকে তাহলে হয়তো বা করতে পারে, ঠিক আছে? দেখো ওইটা অ্যাকচুয়ালি অ্যান্সার না, বাট লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পটেনশিয়ালে পজিটিভ চার্জ কখনো ফ্লো করবে না, ঠিক আছে? কখনোই করবে না। আর যদি করতেও চায় সেক্ষেত্রে আমাদের কোনো ব্যাটারি ট্যাটারি দিয়ে এই পয়েন্টটাকে পোটেনশিয়াল হায়ার করতে হবে, হায়ার করলে তখনই ট্রাভেল করবে। আচ্ছা আচ্ছা, যেটাই হোক আমার মেইন জিনিস যেখান থেকে আমি নিচ্ছি ওইটার পটেনশিয়াল হায়ার করে নিতে হবে। হ্যাঁ, ওটা পোটেনশিয়ালকে হায়ার বানাইতে হবে এনি হাউ, ঠিক আছে? যেমন 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 এটা শেষ করি, তারপর একটা সুন্দর অ্যান্সার দিব। বি পয়েন্ট, আচ্ছা যাই হোক, 1 কুলমের জন্য এতটুকু ওয়ার্ক ডান করতে হয়,
ইউনিটারি মেথডে চলে যাও, তাহলে আমি যদি কিউ কুলম চার্জ বি থেকে এ তে নিতে চাই, তাহলে আমাকে ওয়ার্ক ডান কত করতে হবে বলো তো? কি হবে? ইউনিটারি মেথডে কি হয়, 1 কুলমের জন্য যেটা পাই এটার জন্য কি মাল্টিপ্লাই করে দিব না আমরা, তাই তো? ভিবি মাইনাস ভিএ মাল্টিপ্লাই করে ফেললাম। ওকে, তাহলে এই হচ্ছে কি স্যার আমাদের আপনি ফোর্থ লাইনে এ এর জায়গায় বি লিখেছেন, বি টু এ। জি স্যার। থ্যাংক ইউ। তো বি থেকে বি থেকে পজিটিভ কিউ কুলম চার্জ এ পয়েন্টে নিতে ওয়ার্ক ডান হচ্ছে কিউ ইন্টু ভিবি মাইনাস বি, তাহলে এতটুকু ওয়ার্ক ডান করতে হবে, রাইট? তার মানে তুমি যদি বি থেকে এ পয়েন্টে অন্য 1 কুলম বাদ দিয়ে অন্য কোনো চার্জ নিয়ে আসতে চাও, তাহলে তোমাকে কতটুকু ওয়ার্ক ডান করতে হবে? এই অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হবে, এটা। ওকে, তাহলে এইটা যে আমি পেয়েছি এটার ইকুয়েশনটা আমরা এই পাশে লিখে ফেলি, কারণ এই ডায়াগ্রামটা আমাদের এখনই একটু দরকার পড়বে। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা দেখলাম কিউ ভিবি মাইনাস ভিএ। বলো তো এই ফর্মুলা আমরা কখন ইউজ করব? এই ফর্মুলা আমরা ইউজ করব হচ্ছে গিয়ে কি, কোন একটা এই কিউ অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ আমি যদি বি পয়েন্ট থেকে এ পয়েন্টে নিতে চাই, তাহলে আমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে। যদি সি থেকে বি তে নিতে চাও, তাহলে ভিসি মাইনাস ভিবি লিখবা। বুঝা গেছে? ওকে, তাহলে আমরা একটু কাজ করে ফেলি। আমরা ওয়ার্ক ডান বলো তো, ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টার 5 ফার্স্ট ইয়ার ফার্স্ট পেপার, ওয়ার্ক বলতে কি বুঝো বলো? ডেফিনেশন কি, ওয়ার্কের ডেফিনেশনটা কি ছিল? কোনো একটা অবজেক্ট যখন মোশনে থাকে, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ফোর্স ইনটু এন্ড ফোর্স ডিসপ্লেসমেন্ট। অ্যাপ্লাই করা। হ্যাঁ, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তুমি এ থেকে বি থেকে কোথায় নিবা অবজেক্টটা? বি থেকে কোথায় নিচ্ছ? এ তে। এই যে বি থেকে, আমি এগুলো একটু মুছে দেই, এগুলো আমাদের ডিস্টার্ব করবে। চিন্তা করো, তুমি হচ্ছে বি থেকে এ তে নিচ্ছ, একটা ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, রাইট? কতটুকু ডিসপ্লেসমেন্ট? বি থেকে এ যে গ্যাপটা, এই গ্যাপটাকে তুমি মনে করো ডি, রাইট? তাহলে ওয়ার্ক ডান কত লিখবা? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এটাই লিখবা না? এই যে ওয়ার্কের বদলে, রাইট? এটাই লিখবো আমরা। আর এখানে কিউ এর বদলে কত লিখবো? কিউ। আর এখানে ভিবি মাইনাস ভিএ। আমি আবার এক্সপ্লেন করি, তুমি বি পয়েন্ট থেকে এ পয়েন্টে কাকে নিয়ে যাবা? স্মল কিউ, রাইট? স্মল কিউ চার্জকে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে নিয়ে যাবা। বি আর এ পয়েন্টের মাঝে গ্যাপ কত? ডি পয়েন্ট। আচ্ছা বলো তো, কুলম্বের ফর্মুলা মতে এইখানে ও পয়েন্ট এন্ড বি পয়েন্টের মধ্যে কি একটা ফোর্স কাজ করে না? করে? বি পয়েন্ট সেই ফোর্সের ফর্মুলা কি একটু বলে ফেলো তো? 1/4 পাই এপসিলন নট ক্যাপিটাল কিউ স্মল কিউ, আর ও থেকে বি এর গ্যাপ, এটাকে তুমি যদি আর বলে থাকো, তাহলে এখানে কি আর স্কয়ার, এটা লিখবা না? ভুল লিখেছি? আচ্ছা দেখো তো, আমি যদি ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি ছিল, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ফর্মুলা কি? এইটা ছিল না, ক্যাপিটাল কিউ বাই আর স্কয়ার? দেখো তো, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফর্মুলা এটা ছিল না? পার্থক্যটা কোথায়? এই স্মল কিউ কত হয়ে গেছে? 1 হয়ে গেছে। তাহলে আমি কি বুঝলাম? এই কিউ যদি, স্মল কিউটা যদি 1 হয়ে যায়, তাহলে এফ কি হয়ে যাবে? এফ ই হয়ে যাবে। ওকে, এটা মনে রাখবা। স্মল কিউটা যদি 1 হয়ে যায়, তাহলে এফ কি হয়ে যাবে? ই হয়ে যাবে। এখন আমরা এই ফর্মুলাটা এখানেই অ্যাপ্লাই করব। এই যে স্মল কিউ এর বদলে যদি আমি 1 লিখি, তাহলে এই এফটা হয়ে যাবে ই, আর ডিটা ডি এর জায়গায় থাকবে, আর এখানে ভিবি মাইনাস ভিএ হবে। বোঝা গেছে এই লাইনটা? এখান থেকে এই লাইনটা বুঝতে পেরেছো সবাই? ওকে, এবার আমরা কি করি, 1 টার সাথে মাল্টিপ্লাই হয়ে গেল, মাল্টিপ্লাই হয়ে যাবে। আলটিমেটলি এটাকে অ্যারেঞ্জ করে লিখে ফেলি আমরা। লিখলে কত হবে? ভিবি মাইনাস ভিএ ইকুয়ালস টু কত? ই ইন্টু ডি।
তাহলে আমরা কি ভিবিটা কি, বি পয়েন্টের পোটেনশিয়াল, ভিএটা কি, এ পয়েন্টের পোটেনশিয়াল, আর ভিবি মাইনাস ভিএটা কি, এ পয়েন্ট আর বি পয়েন্টের পোটেনশিয়ালের ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ পয়েন্ট অ্যান্ড বি পয়েন্ট। আর ইটা কি, ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এ পয়েন্ট আর বি পয়েন্ট যে ইলেকট্রিক ফিল্ডে থাকবে ওই ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি হচ্ছে ই। হোয়াট অ্যাবাউট ডি, ডিটা কি, ডি পয়েন্টটা হচ্ছে বা ডি ভ্যালুটা হচ্ছে বি পয়েন্ট আর এ পয়েন্টের মাঝে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা হচ্ছে ডি। বুঝা গেছে? ওকে, আমি আবার বলছি, বি পয়েন্ট হচ্ছে বি, এখানে ভিবি হচ্ছে এই যে বি পয়েন্টের পোটেনশিয়াল, ভি এ হচ্ছে এ পয়েন্টের পোটেনশিয়াল, ই হচ্ছে যেই ফিল্ডে আছে ওই ফিল্ডের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আর এই ডি এর ভ্যালুটা হচ্ছে এ আর বি এর মাঝখানে গ্যাপটা। বুঝা গেছে? এ আর বি এর গ্যাপটা হচ্ছে গিয়ে এই ডি। তার মানে দুইটা পয়েন্টের মাঝে তুমি যদি পটেনশিয়াল ডিফারেন্স ক্যালকুলেশন করতে চাও, তোমার কি কি লাগবে? ওই দুইটা পয়েন্ট কোন ফিল্ডে আছে ওই ফিল্ডের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি লাগবে, আর যে দুইটা পয়েন্ট নিয়ে তুমি কাজ করবে ওই দুইটা পয়েন্টের মাঝে যদি তুমি গ্যাপ জানতে পারো তাহলে তুমি দুইটা পয়েন্টের মাঝে পটেনশিয়াল ডিফারেন্স পেয়ে যাবা। বুঝা গেছে? ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন বলো, এখন যদি তুমি দেখো এই ক্যালকুলেশনটা পজিটিভ আসছে, তাহলে কি বুঝবা কোন পয়েন্টে পোটেনশিয়াল বেশি? এই রেজাল্টটা যদি পজিটিভ আসে, এই রেজাল্টটা যদি পজিটিভ আসে কোন পয়েন্টে পোটেনশিয়াল বেশি হবে? বি পয়েন্টে। বি পয়েন্টে। তাহলে পজিটিভ চার্জ থেকে কোথায় যাবে? বি থেকে এ তে যাবে। আর নেগেটিভ চার্জ এ থেকে বি তে যাবে। পজিটিভ চার্জ যেদিকে ফ্লো হয় নেগেটিভ চার্জ তার অপোজিট দিকে ফ্লো হয়, এটা মাথায় রাখবা। পজিটিভ চার্জ যেদিকে ফ্লো হয় নেগেটিভ চার্জ তার অপোজিটে ফ্লো হয়। আর যদি মনে করো এটা নেগেটিভ আসে, ক্যালকুলেশন করে ই এর ভ্যালু ডি এর ভ্যালু বসানোর পর তাহলে কি লিখবা? তাহলে বুঝতে পারবা এ পয়েন্টে পোটেনশিয়াল বেশি। এখন তুমি বলবা যে স্যার এখান থেকে নেগেটিভ কেন আসবে? কেন আসবে না? কারণ এটা একটা ভেক্টর কম্পোনেন্ট, এটা একটা ভেক্টর কম্পোনেন্ট, এই দুইটা মাল্টিপ্লিকেশন একটা cos থিটা আসবে। cos 180 হলেই তো নেগেটিভ হয়ে যাচ্ছে, বা cos 90 থেকে বেশি হলেই তো নেগেটিভ হয়ে যাচ্ছে, সো নেগেটিভ ক্যান বি পসিবল। বুঝতে পেরেছি? এভাবে মনে রাখবা। সো আমরা তিনটা বক্স দেখা যাচ্ছে, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। এখানে কিউ এর পরিচয় কি? যার ফিল্ড সে না যাকে আনতেছি সে? এখানে কিউটা হচ্ছে যাকে আমি বাইরে থেকে নিয়ে আসব ওই চার্জ। ঠিক আছে, দেখো ভিতরে কে আছে? এই ফিল্ডটা কার জন্য? এই ফিল্ডটা ক্যাপিটাল কিউ, মনে থাকবে? আর এই হচ্ছে আমরা এখন এই লিঙ্ক, আমরা এই তিনটা ফর্মুলা নিয়ে একটু ভালো মতো করে পড়লাম, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে অনেকটা গুন্ডা পান্ডাদের এরিয়ার মতো। কিরকম দেখবা, এক একটা নির্দিষ্ট এলাকায় কিছু ক্রিমিনাল থাকে বা কিছু যে বখাটে ছেলে পেলে থাকে, ওরা কি করে, এরা বলে এটা আমার এরিয়া, আমার এরিয়াতে অন্য কেউ মানে ই করতে পারবে না, বলে এই চাঁদাবাজি এগুলো করতে পারবে না। অন্য কেউ যদি চাঁদাবাজি করতে আসে কোনো একটা ইয়েতে, কোনো একটা ফিক্সড এরিয়াতে, তখন ওই আগে থেকে যে চাঁদাবাজ ছিল এটা কি করবে, যে আসছে নতুন করে তাকে কিন্তু এটা ধরে মার দিবে। ও কিন্তু একটা এরিয়া ঠিক করে দেয় যে এইটুকু এরিয়া আমার, এটুকু এরিয়ার ভেতরে কেউ ঢুকা যাবে না। ঠিক সিমিলারলি চার্জের বেলাও এরকম থাকে, তার নির্দিষ্ট কোনো এরিয়া আছে, এই এরিয়ার ভেতরে অন্য কেউ আসলে সে মাইর খাবে মানে সে অ্যাট্রাক্ট মানে রিপেল হবে, রিপালশন ফোর্স কাজ করবে, আর নেগেটিভ আসলে তাকে অ্যাট্রাক্ট করে নেবে। ওকে, এই আর ফিল্ডের বাইরে থাকলে সে অ্যাট্রাকশনও হবে না, রিপেলও হবে না, কিছু হবে না। ওকে, সো আশা করি এই কয়েকটা ফর্মুলা তোমরা বুঝতে পেরেছো। এগুলা নিয়ে আমাদের কিছু এমসিকিউ তে কিছু ছোটখাটো কোশ্চেন থাকে, আশা করি তোমরা পারবে। এক্সামে আসে একটা কোশ্চেন আসে যে হোয়াট ডু ইউ মিন what do you mean 12 volt? What do you mean 12 volt? বলো এটা ডেফিনেশন কি ভাবে লিখবা? ভোল্ট
ভোল্ট মানে ভি, ভি মানে ভোল্ট, ভোল্ট মানে জুল পার কুলম, জুল পার কুলম কোত্থেকে আসে? এখান থেকে আসে। মানে এটা দেখে দেখে বলো কি হবে, কি বলতে পারবা? ট্রাই করো। ক্যাপিটাল ভি হচ্ছে কি ভোল্টেজ। স্যার ওয়ার্ক ডান যখন 12 জুল হবে 1 কুলম চার্জ আনতে ইনফিনিটি এক্সাক্ট, থেকে, তখন তখন সেটাকে আমরা 12 ভোল্ট বলবো। এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছিলাম এখন। ইনফাইনাইট থেকে যদি আমি পজিটিভ 1 কুলম, তুমি এই পজিটিভ সাউন্ডটা লিখতে ভুল করেছো, এটা বলতে হবে। হ্যাঁ, ইনফাইনাইট থেকে পজিটিভ 1 কুলম চার্জ কোন একটা ইলেকট্রিক ফিল্ডের ভেতরে নিয়ে আসতে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইজ 12 ভোল্ট, 12 জুল, মানে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইজ নোন অ্যাজ 12 ভোল্ট। বুঝা গেছে? বা 12 জুল ওয়ার্ক ডান করতে হবে। ওকে, তো এটা আসে মাঝে মাঝে এক্সামে 1 মার্কের জন্য, আশা করি তোমরা পারবা। আর এই যে ফর্মুলা গুলা যেগুলো আছে এগুলা থেকে আমাদের মাঝে মাঝে ম্যাথমেটিক্স বলে দিবে। এখন আমি তোমাদেরকে একটা এই ফর্মুলাটাকে রেখে একটা ডায়াগ্রাম প্লট করি, প্লট করে তোমাদেরকে জিজ্ঞেস করি যে ওয়ার্ক ডান কত হবে। এই হচ্ছে একটা এরিয়া, এটা এই এরিয়াটা হচ্ছে এই পজিটিভ কিউ এর এরিয়া। এখানে হচ্ছে একটা পয়েন্ট চার্জ আছে পি পয়েন্ট, আর এখানে হচ্ছে একটা পয়েন্ট চার্জ আছে কিউ পয়েন্ট। পি পয়েন্ট থেকে কিউ পয়েন্টের গ্যাপ হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার, মনে করো 5 মিটার। ওকে, আর এই যে ইলেকট্রিক ফিল্ড আছে, এই ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি হচ্ছে গিয়ে 20 নিউটন পার কুলম্ব। ওকে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 20 নিউটন পার কুলম্ব। বলো তো পি পয়েন্ট আর কিউ পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? পি আর কিউ এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা এটা দেখে দেখে বলো তো, কি কি লিখবো আমি? কি লিখবো? ভিপি মাইনাস ভিকিউ। আর কি লিখবো? ই ইন্টু ডি। এটা কি? এটাই তো লিখবো নাকি? ভুল লিখেছি? ভিপি আগে লিখবো না ভিকিউ আগে লিখবো? বলো তো, কেউ কি ধরতে পেরেছো? স্যার ভিপি আগে লিখবো। হ্যাঁ, কিন্তু এই ফর্মুলাটা কিন্তু ঠিক হয় নাই। কেন হয় নাই? এনিওয়ান একটু মাথা খাটাও তো। স্যার এটা ফিল্ডের বাইরে। এই কিউ পয়েন্টটা ফিল্ডের কি বাইরে আছে। এই কিউ পয়েন্ট এই পি পয়েন্টের সাথে কোনো কোনো একটা রিলেশনে যাবেই না। সো আলটিমেটলি এইখানে পি পয়েন্টের সাথে কিউ পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স কিছুই হবে না। কি হবে না হবে আমরা জানি না, আমাদের কাছে পুরোটাই হচ্ছে কি আননোন। কেন? কারণ কিউ পয়েন্ট ফিল্ডের বাইরে আছে। বুঝা গেছে? এটা করা যাবে না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে কি আননোন হবে। জিরো হবে না, ইনফিনিটিও হবে না, পজিটিভ হবে না, নেগেটিভ হবে, কি হবে না হবে আমরা কিছু জানি না। আননোন, অজানা। ঠিক আছে, যে জিনিসটা আমরা ক্যালকুলেশন করতে পারতেছি না। কেন? কারণ সে ফিল্ডের বাইরে আছে। বুঝা গেছে? এইভাবে কাজ করতে হবে, যদিও এরকম দিবে না। আচ্ছা, এখন মনে করো এরকম দুইটা ফিল্ড আছে, এইখানে একটা ফিল্ড আছে, এইখানে একটা ফিল্ড আছে। এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2 ফিল্ড। এখানে হচ্ছে পি পয়েন্ট, এখানে হচ্ছে কিউ পয়েন্ট, এখানে হচ্ছে এটা পি, এটা কিউ, এটা হচ্ছে ডি গ্যাপ। ই ফিল্ডের ইন্টেন্সিটি হচ্ছে 12 নিউটন পার কুলম, E2 এর ইন্টেন্সিটি হচ্ছে সরি এটা 20, এটা হচ্ছে 12 নিউটন পার কুলম। এখন যদি বলা হয় পি পয়েন্ট আর কিউ পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স কত, তুমি কত লিখবা? এখানে ই লিখবা না কত লিখবা বলো তো? এখানে কিন্তু ই লেখা যাবে না। এখানে কি করতে হবে? ই লিখলেও তোমাকে কি করতে হবে? ইটা এইভাবে ক্যালকুলেশন করে নিতে হবে, E1 প্লাস E2 ভেক্টর অ্যাডিশন করে ক্যালকুলেশন করে নিতে হবে। ভেক্টরের মাধ্যমে ক্যালকুলেশন করে ই এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে, তারপর এখানে বসিয়ে তারপর তোমরা ভিপি মাইনাস ভিকিউ ক্যালকুলেশন করতে হবে। যদিও এত কম